হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আজকের উইকলি অ্যানালাইসিসে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, সেটাই ওপেন করলাম। দেখা যাক কতটুকু উইকলি অ্যানালাইসিস করতে পারি। এই সপ্তাহে মার্কেট মার্কেট কিছুটা রিবাউন্ড করতে পারে, অর্থাৎ কিছুটা পুল ব্যাক নিতে পারে মার্কেট, যেটা এখানে আপাতত মার্কেট যে সিমটম দেখাইছে ওই অনুযায়ী আমি বলতেছি, ঠিক আছে? সো আমরা একটু এপিক পেন টুলটা নিয়ে নিই। আজা 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 এইটা। আচ্ছা, সো মার্কেট আমাদেরকে যেটা দেখাচ্ছে আমরা এটা সেটা একটু এক্সপ্লেন করি আগে। মার্কেট এখন কি করতে পারে? মার্কেট এই যে মুভটা দিছে, এই মুভের একটা রিবাউন্ড করতে পারে, মানে এই মুভটা একটা পুল ব্যাক নিতে পারে মার্কেট। সেটা নিতে পারে এতটুকু, এখান থেকেও মার্কেট সেল সাইডে পুরো দিতে পারে, আবার বুলিশ সাইডেও দৌড়াতে পারে এখান থেকে, ঠিক আছে? সো সেটা ডিপেন্ড করবে অবশ্য হায়ার টাইম ফ্রেম থেকে। সো দেখা যাক কি করে। আমরা প্রিভিয়াস যে অ্যানালাইসিসটা করছিলাম সেটা হচ্ছে, আমি একটু প্রিভিয়াস অ্যানালাইসিসটা একটু দেখাই দিই। আমরা আমরা এর আগের সপ্তাহে যে অ্যানালাইসিসটা করছি সেটা হচ্ছে এইখানে, দাঁড়ান আমি একটু দেখাই। সেটা ছিল হচ্ছে এইখানটাই। আমরা একটা এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেট এইখান থেকে বুলিশে দৌড়াতে পারে। এই যে এই জোন থেকে বুলিশে দৌড়াতে পারে, অনেকেই এখানে অনেকেই এন্ট্রি নিছে এখানে এই জোন থেকে, অর্থাৎ এইখান থেকে এন্ট্রি নিছে, তাদের মনে করেন মোটামুটি ভালোই প্রফিট আসছে, বাট অবশেষে এসে এসএল হিট করে দিছে। সো আমরা একটা এক্সপেকটেশন রাখছিলাম যে মার্কেট যেহেতু এখান থেকে এর হাই টাইডে ব্রেক করে আসছিল, সেই ওয়েতে আমরা একটা প্রিডিকশন রাখছিলাম যে মার্কেট এখান থেকে রিজেকশন নিতে পারে। সো আমি এটা আরও কিছু কারণে আমি বলে দিছিলাম যে মার্কেটের নিউজ ছিল জিডিপি ও পিপিআই, জিডিপি ও সিপিআই, এই নিউজটা ছিল। এই দুইটা নিউজ ডিপেন্ড করতো যে মার্কেট কোন সাইডে পুশ দিবে, ঠিক আছে? এই দুইটা মুভি করতো মার্কেটে, যে মার্কেট কোন সাইডে পুশ করবে। আমি একটু ফরেক্স ফ্যাক্টরি ওপেন করি। সো এই দুইটা মুভি আমাদেরকে, আমি বলে দিছি যে এই দুইটা যদি নেগেটিভ আসে তাহলে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটি আছে, আর যদি পজিটিভ আসে তাহলে এখান থেকে নিচে যাবে। ডাটা অবশ্যই পজিটিভ আসছে, ঠিক আছে, যার কারণে মার্কেট সেল সাইডে মুভ করছে। সো আমি একটু দেখাই ফ্রাইডে 24 তো 25 তারিখের, হ্যাঁ 25 তারিখ। এই যে দেখেন সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা ছিল, এটা যেমনই ছিল তেমনই আইছে, মানে ফরকাস্ট করছিল 0.3 ছিল প্রিভিয়াস, এবারও আছে প্রিভিয়াস। ওরা অনুমান করছিল যে প্রিভিয়াস থাকবে, সেটাই হয়েছে, ঠিক আছে? আর জিডিপি অর্থাৎ ফাইনাল জিডিপি, ইউএস অর্থাৎ আমেরিকার যে জিডিপি, গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, ওইটাই পজিটিভ আসছে। আর ওইটাই ছিল, একটা দেশের অর্থনীতি ডিপেন্ড করে জিডিপির উপরে, ঠিক আছে, তার প্রোডাক্ট, তারপর হচ্ছে বিভিন্ন সেক্টর মিলায় এগুলো তৈরি হয়। সো ওর প্রোডাক্ট মানে উৎপাদন ক্ষেত্র খুবই ভালো, ঠিক আছে, এটা বোঝায় এটা। সো এটা 0.6 এরা এক্সপেকটেশন রাখছিল মার্কেটের কাছ থেকে যে হোল্ড থাকবে এবারও, কিন্তু মার্কেটে আসলে হোল্ড ছিল না, এটা অনেক এক্সপেকটেশনের বেশি আসছে। আরে 2.1 আসছে, এরা এক্সপেকটেশন করছিল 1.6, কিন্তু আইসে হচ্ছে 2.1, ঠিক আছে, যার কারণে এটা পজিটিভ আইসে ডাটা, মানে ওভার পজিটিভ, মানে পজিটিভ না শুধু, ভালোই পজিটিভ আসছে, যার কারণে মার্কেট এই যে পুরোটা ব্রেক করে দিছে। আমি বলে দিছিলাম যে এর আগের সপ্তাহে এক্সপ্লেন করে দিছিলাম যে মার্কেট যদি পজিটিভ ডাটা যদি নেগেটিভ আসে তাহলে এখান থেকে একটা বুলিশ প্রেশার আমরা দেখতে পারবো, কারণ আমেরিকা তখন দুর্বল হয়ে যাবে। যদি ওই ডাটা নেগেটিভ আসতো তাহলে ডলার ইন্ডেক্স অনেক দুর্বল হইতো, ঠিক আছে, ডলার ইন্ডেক্স অনেক দুর্বল হইতো। ডলার ইন্ডেক্স বলতে কি, কইছি ডলার ইন্ডেক্স, এই যে এই ডলার ইন্ডেক্স অনেক দুর্বল হইতো, মানে নিচে যাইতো অনেক।
ঠিক আছে। ডলার ইন্ডেক্সের মানে কি আমি যখন বলছি তখন একটু বলি। এই ডলার ইন্ডেক্স বোঝায় যে আমেরিকার ভিতরে অর্থাৎ মেজর যে কারেন্সি পেয়ারগুলো আছে ওই মেজর কারেন্সি পেয়ারের 6টা মেজর কারেন্সি পেয়ারের সাথে তুলনা করা হয় আমেরিকান ডলারে, ঠিক আছে। তাহলে ওইখান থেকে একটা রেজাল্ট আসে, ওই রেজাল্টটা হচ্ছে ডলার ইন্ডেক্স। আর ডলার ইন্ডেক্সের কিছু মানও অবশ্যই আছে, যেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে 9 থেকে অর্থাৎ 90 থেকে মানে 90 থেকে 99, ঠিক আছে। 90 থেকে 99 ভিতরে যদি থাকে তাহলে আমেরিকান ডলার হচ্ছে দুর্বল, ঠিক আছে। আমেরিকান ডলার হচ্ছে দুর্বল। আর যদি 100 থেকে 104-এর ভিতরে থাকে তাহলে এটা হবে হচ্ছে মিডিয়াম লেভেল, মানে স্বাভাবিক মধ্যে বা অস্বাভাবিক এরকম কিছু, ঠিক আছে, বা মিডিল পর্যায়ে বলা যায় এটা। আর হচ্ছে 105 থেকে 105 থেকে যদি এর 114-র ভিতরে যদি থাকে তাহলে এটা খুবই শক্তিশালী, ঠিক আছে, খুবই শক্তিশালী। এখন বর্তমান যে জায়গায় আছে মিডিল জোনের ভিতরে আছে, মিডিল জোনের ভিতরেই আছে। মিডিল জোন বলতে 100 থেকে 104, ঠিক আছে। এখন মানে আমেরিকান ডলার মোটামুটি মোটামুটি খুবই দুর্বল, ঠিক আছে, মোটামুটি খুবই শক্তিশালী, মানে একেবারে শক্তিশালীও না একেবারে দুর্বলও না, মিডিল পর্যায়ে আছে, ঠিক আছে। যার কারণে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে মার্কেটে পুশ করার কথা ছিল যদি ডাটাটা নেগেটিভ না আসতো। ডাটাটা নেগেটিভ আসছে যার কারণে আমাদের এই ডলার ইন্ডেক্স গেছে উপরে আর গোল্ড গেছে নিচে, ঠিক আছে। সো এটা ফান্ডামেন্টাল ইস্যু, ফান্ডামেন্টালে অনেক সমস্যা আছে। প্রিভিয়াস অ্যানালাইসিস আমরা করলাম, ঠিক আছে। প্রিভিয়াস আমরা কি কি এক্সপেকটেশন করছিলাম মার্কেটের কাছে আর কি হয়েছে, ঠিক আছে। এখন দেখা যাক এবার এই সপ্তাহে কি কি হইতে পারে, আমরা একটু দেখি সেগুলা। আমি এই সপ্তাহ মানে বলতে গেলে জোনটা একটু এডিট করছি, ঠিক আছে, অনেক কিছুই করছি। সো ওগুলো আমি দিয়ে দিব। মেন যে বিষয়টা আগে আমরা সেই বিষয়টাকে ডিসকাস করে নিই, ফান্ডামেন্টাল যে ইস্যুটা চলতেছে ইউএস ও আমেরিকার ভিতর, ইউএস ও ইরানের ভিতরে যে যুদ্ধ বিরতির একটা সিচুয়েশন ওরা তৈরি করছিল, যে ওরা কন্ট্রাক্ট বা ডিলও ফাইনাল অর্থাৎ ডিল সইটই করছে দুই দেশই মিলে, কিন্তু কালকে আবার ওরা যুদ্ধ শুরু করছে, ঠিক আছে। ইরান আবার আমেরিকার ভিতরে যুদ্ধ, আমেরিকার সাথে যুদ্ধ ড্রোন হামলা করছে এবং আমেরিকাও আবার হামলা করছে, যার ফলে কি হয়েছে আবারও মার্কেটে আবারও অয়েলের দাম বাড়তে পারে, ঠিক আছে। অয়েলের দাম বাড়বে, গোল্ড কিছুটা বুলিশ প্রেশার পাইতে পারে, সাপোর্ট পাইতে পারে। কেন সাপোর্ট পাবে? কারণ মানুষ কি করবে যখন এর যখন যুদ্ধ হয়, কোনো দেশের সাথে কোনো দেশের যখন যুদ্ধ হয় তখন ওই বাজারে বা ওই মার্কেটে একটা অনিশ্চিত একটা ভাব চলে আসে, ঠিক আছে। তখন যারা ইনভেস্টর যারা ট্রেডাররা থাকে ওরা অনেক কি থাকে, ওরা অনেক নার্ভাস থাকে, অর্থাৎ তারা রিস্ক নিতে চায় না, কোনো আদার কারেন্সি পেয়ারে কোনো রিস্ক নিতে চায় না, তারা গোল্ডে রিস্ক নিতে চায়। কেন? কারণ গোল্ড কখনোই নষ্ট হবে না, বা গোল্ড হচ্ছে রেয়ার জিনিস, ঠিক আছে, ওটা কখনো পৃথিবী থেকে যাবে না আর কি। এই জন্য গোল্ডে সবাই ওদের টাকাগুলো রাখার চেষ্টা করে, এই জন্য সবাই কি করে গোল্ডে ট্রেড করে তখন। আর গোল্ডে যখন সবাই ট্রেড করে তখন কি হয়, তখন গোল্ড তো অবশ্যই উপরে যাবে, ঠিক আছে, সেফ হ্যাভেন হিসাবে কাজ করে গোল্ড, ঠিক আছে। এগুলো হচ্ছে ফান্ডামেন্টালে অনেক বিষয় আছে, অনেক ক্রাইটেরিয়া আছে, যেগুলো আস্তে ধীরে আমি সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন আপাতত আমি লার্নিংয়ে বেশি ফোকাস দিচ্ছি। সো যদি ভবিষ্যতে কখনো লার্নিংয়ের ভিডিও দেই তো আমি অবশ্যই দিব, ঠিক আছে। ফান্ডামেন্টাল যতটুকু আমি জানি, আমি যতটুকু বুঝি নিজের থেকে, হ্যাঁ, জিরো পলিটিক্স, তারপর বিভিন্ন বিষয় আদি আছে। একটা যুদ্ধের সাথে একটা যুদ্ধের, মনে করেন ট্যারিফ যুদ্ধ, যে বাণিজ্যিক যুদ্ধ, ঠিক আছে, এইসব বিভিন্ন বিষয় আছে। সো ওইসব বিষয় নিয়ে আমি আলোচনা করার ট্রাই করব। আর আপাতত অ্যানালিসিসের ভিতরে যা টুকটাক বলি এগুলো যদি বুঝতে পারেন তো ভালো, আর না বুঝলে থাক, ঠিক আছে, অত প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। যদি কোনো সময় পাই ভবিষ্যতে তো আমি অবশ্যই নিজেকে তো আগে ওই লেভেলে নিয়ে যাই, তারপরে আমি অবশ্যই ট্রাই করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস দুটাকেই এক্সপ্লেন করা সুন্দরভাবে, ঠিক আছে।
সো এই সপ্তাহে মার্কেট যেহেতু একটা অনিশ্চিত একটা ভাব চলে আসছে, সামনে কিন্তু আরও 2টা ডাটা আছে, ঠিক আছে? মার্কেটের এখনো সামনে আরও 2টা ডাটা আছে, যেটা নির্ভর করবে হচ্ছে আমরা একটু নেক্সট এর পরের সপ্তাহে কি হইতে পারে আমরা একটু দেখি। হ্যাঁ, দিস উইক, আচ্ছা দিস উইকে কি হইতে পারে? আজকে 28 তারিখ। হ্যাঁ, এই যে মার্কেটে হচ্ছে পরের সপ্তাহে যে নিউজগুলো হবে, ঠিক আছে, এই নিউজগুলো এখান থেকে দেখা যাবে। সো পরের সপ্তাহে যে নিউজটা আছে আমেরিকার জন্য, আমেরিকার ফেডারেল চেয়ার ওয়াজ স্পিক, ওই যে এইখানটায় চেয়ার ওয়াশ স্পিকারে বকবক করবে, ঠিক আছে, পেস্টের সামনে এসে কিছুটা বকবক করবে, যার কারণে অনেক অনেক ভোলাটাইল হয় সেই সময়টা। আগে আগে চেয়ারপারসন ছিল হচ্ছে জেরম পাওয়েল, এখন চেয়ারপারসন নতুন করে বদলাইছে, আমি খেয়াল করি না, আমি দেখি নাই অবশ্য। সো সেটা আমি এখন বলতে পারছি না, ওনার নামও কি আমি অতটা জানি না, আমি মানে এখনও সেভাবে দেখা হয় নাই আর কি। মার্কেটের নেক্সট উইকে যে মুভটা আছে সেটা হচ্ছে এই যে এই মুভগুলা, আনএমপ্লয়মেন্ট রেট, এটা হচ্ছে বেস্ট আর নন ফার্ম আনএমপ্লয়মেন্ট চেঞ্জ, এই ডাটাটা খুবই মারাত্মক একটা ডাটা হইতে পারে, ঠিক আছে? এই ডাটা যদি কম আসে, ঠিক আছে, তাহলে মার্কেটে মনে করেন খালি সেল 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 সেল। আর যদি বেশি আসে তাহলে বাই 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 বাই, ঠিক আছে? মানে আমি একটু এক্সপ্লেন করি। নন ফ্রম এমপ্লয়মেন্ট মানে এখানে বলতে চাই নন ফ্রম অ্যাকচুয়াল গ্রেটার দেন টা গুড ফর কারেন্সি, অ্যাকচুয়াল গ্রেটার দেন টা গুড ফর কারেন্সি। আমি একটু এক্সপ্লেন করি, হ্যাঁ। সো এই যে নন ফার্ম আনএমপ্লয়মেন্ট চেঞ্জ, এটা বোঝায় হচ্ছে কৃষি খাত বাদে, কৃষি খাত বাদে আর অন্য অন্য সেক্টরে বা অন্য অন্য অফিস আদালতে বা বিভিন্ন ইনভেস্টিং জায়গায়, বিভিন্ন অর্থনৈতিক সেক্টরে এমপ্লয়মেন্ট কতটা বেড়েছে কতটা কমেছে, ঠিক আছে? ওই এমপ্লয়মেন্ট যত একটা দেশের এমপ্লয় যে এমপ্লয়মেন্ট বাড়বে মানে কর্মযোগ্যতা বা আহ, কর্মশীল থাকবে সেই সেই রাষ্ট্রটা। সো ও তখন কি হবে, তখন জিডিপি বাড়বে, জিডিপি বাড়লে দেশের অবস্থা খুবই ভালো হবে, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে অনেক স্ট্রং হবে তারা। সো অর্থনীতির দিক থেকে তারা অনেক কী হবে, স্ট্রং হবে এবং ওই দেশের টাকার ভ্যালু বাড়বে, অর্থাৎ ওই দেশ অনেক শক্তিশালী হবে, ঠিক আছে? সো এই ডাটাটা খুবই ইম্পর্টেন্ট। এমপ্লয়মেন্ট চেঞ্জ যদি এই ডাটা পজিটিভ আসে তাহলে দেখবেন যে মার্কেটে বড় একটা মোমেন্টাম, এত বড় একটা ক্যান্ডেল আসবে। আর যদি ম্যানুপুলেশন ম্যানুপুলেশন যদি করে তাহলে দেখবেন যে এত বড় উইক দেখতে পাবেন খালি, ঠিক আছে? এত বড় উইক আছে বাট বডি এতটুকু, হ্যাঁ, এরকম। আর যদি সেই লেভেলের মোমেন্টাম দেয় তাহলে তো অনেক ভালো, ঠিক আছে? সো দেখা যাক। সো আমাদের এই ডাটাটা খুবই ইম্পর্টেন্ট পরের সপ্তাহে, মানে এই সপ্তাহে প্রায় বৃহস্পতিবারে আসবে এই ডাটা, ঠিক আছে, সামনের সপ্তাহে বৃহস্পতিবারে, মানে এইসব মেন মেন ডাটাগুলো আসে বৃহস্পতি শুক্র, এই 2 দিনের ভিতরে মেন মেন ডাটাগুলো আসে। তো দেখা যাক। আর অ্যাভারেজ হোল্ডিং আর্ন ইনকাম মান্থলি ডাটা, ঠিক আছে, মান্থলি ডাটা। সো এই মান্থলি ডাটাও অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দেখাচ্ছে যে এরা ফরকাস্ট করছে যে হোল্ড হবে, ঠিক আছে, মানে যা আছে তাই থাকবে। আর এই ডাটাটা যদি পজিটিভ আসে তাহলে অনেক ভালো হবে, ঠিক আছে? গোল্ড এখনো সেল সাইডে মুভ করবে, আর যদি নেগেটিভ আসে তাহলে গোল্ড বুলিশ সাইডে দৌড়াবে, রিভার্সাল করে দিতে পারে, যেটার জন্য আমি খুব 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 সময় ধরে অপেক্ষা করতেছি। মার্কেট এখন যে সিমটম রেডি করছে, আমরা একটু হায়ার টাইম ফ্রেম থেকেই আসি। আমি এই চার্টটা একটু পরিবর্তন করলাম, হ্যাঁ। বাপুরে, কিছুই তো দেখা যায় না। হুম, আমাদের নেক্সট, এখানে আমি বোঝাইতে পারবো না, এখানে এটা ঠিক আছে, এটা এটা ঠিক আছে। আচ্ছা, একটু বলি, আমরা আমাদের এটা মান্থলি ক্যান্ডেল, একটা একটা ক্যান্ডেল 1 মাস করে সময় নিবে, ঠিক আছে, 1 মাস করে প্রত্যেকটা ক্যান্ডেল। আমরা এখান থেকে যে লো একটা লিকুইডিটি ড্র করছিলাম, আমরা টার্গেটও রাখছিলাম যে মার্কেট এই লো লিকুইডিটি নিবে মান্থলি এই মাসে। আর এই মাসের এখনো 2 দিন সময় আছে, মানে 2 দিন পরে, 2 দিন পরে কি হবে, নতুন একটা ক্যান্ডেল আমরা এখানে দেখতে পারবো।
সো ওই ক্যান্ডেল এখান থেকে পুশ দিতে পারে যদি এই উইকের উপরে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা রানিং যে 2 দিন চলবে এখনো, এই ক্যান্ডেলটা যদি এই উইকের উপরে ক্লোজিং দেয় তাহলে একটা পসিবিলিটি থাকবে যে এটা তখন সুইপ হিসাবে ধরা হবে, ঠিক আছে, এটা সুইপ করছে, হ্যাঁ। আর যদি বডি ক্লোজিং দেয় তাহলে এটা একটা ইস্যু তো চলে আসবে, হ্যাঁ, তখন মার্কেট নিচে নামতে পারে, স্বাভাবিক থেকে নিচে নামবে। এখান থেকে পিওয়াই আছে, এই পিওয়াইতে ট্যাপ করতে পারে। এখানে এফভিজি আছে, এফভিজিতে ট্যাপ করতে পারে। তারপর এখানেও আরেকটা আছে এফভিজি, যেটা লোয়ার টাইম ফ্রেমে গেলে দেখা যাবে, এখন দেখা যাচ্ছে না। সো এখানে আমি এগুলো কিন্তু রাখি নাই, ঠিক আছে, আমি এগুলো রাখি নাই কারণ এগুলো অনেক বিষয়, বুঝে কিনা অনেকে, হ্যাঁ, এই জন্য রাখা হয় না এসবগুলো। এই যে এগুলো ডেইলি টাইম ফ্রেমের মনে করেন যে ডিমান্ড জোন, ঠিক আছে, তো ওগুলো অত মার্কেট অত সেল দেওয়ার কথা না, যে দেয় তো কোনো, হ্যাঁ, আমার এক্সপেকটেশনের ভিতরে সব, বাইরে না, ঠিক আছে। সো দেখা যাক মার্কেটটা এখন কতটুকু কি করতে পারে না পারে দেখি। এই যে এ হচ্ছে আমাদের কি হইতে পারে, এটা আমাদের ডিমান্ড হইতে পারে। এখানে এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো দেখা যাক। তো ডেইলি টাইম ফ্রেম আমাদেরকে কি বলতেছে, যদি ডেইলি টাইম ফ্রেম বলতেছে, মান্থলি টাইম ফ্রেম আমাদের বলতেছে যদি এই উইকেন্ড উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজিং দেয় তাহলে আমাদের জন্য একটা পজিটিভ সিমটম হবে বুলিশ সাইডের জন্য। আবার যদি এই উইকের নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমাদের জন্য খুবই খারাপ হবে, তখন মার্কেট ইজি সেল সাইডে বেশি পুশ দিতে পারে, হ্যাঁ। আচ্ছা, আমরা উইকলি টাইম ফ্রেমটা একটু দেখি, উইকলি টাইম ফ্রেম কি বলতে যাচ্ছে। উইকলি টাইম ফ্রেম যেটা বলতেছে এখান থেকে সেল 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 সেল, উইকলি টাইম ফ্রেম আমাদেরকে যে দেখাচ্ছে যে এই উইকটা খুবই বাজেভাবে ক্লোজিং হয়েছে। কেন? কারণ এখানে যে হাইটা ছিল, এখানে যে লোটা ছিল, ওই লোটারে বডি দিয়া ক্লোজিং দিছে। অবশ্য এখান থেকে যদি একটা বুলিশ ক্যান্ডেল কোনোভাবে তৈরি হয়ে যায়, ঠিক আছে, উইকলিতে, তাহলে খেলা বাইদা যাবে। তখন ইজিলি মনে করেন যে মার্কেট বুলিশ সাইডে পুশ করতে পারে। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এরকম যদি একটা ক্যান্ডেল যদি এইখানে হয় তাহলে এখান থেকে মনে করেন মার্কেট বুলিশে দৌড়াইতে পারে। আর এনে দাও মার্কেট যেহেতু সেল সাইডে পুশ দিচ্ছে, সো রিবাউন্ডস করে আবারও সেল সাইডে পুশ দিতে পারে। আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, ডেলিতে মার্কেট একটা রিভার্স ভাব নিয়ে আসছে, অথচ আমি ওরা রিভার্স ধরবো না, কেন ধরবো না আমি একটু বলবো, ঠিক আছে। সো ডেলি টাইম ফ্রেম আমাদেরকে বলতেছে যে মার্কেট এখান থেকে যে মুভ দেওয়া আগে যে ক্যান্ডেল ক্লোজিং দেওয়া এখান থেকে বাড়াই ছিল, আমি বলে দিছিলাম কিন্তু যে এখান থেকে যদি এই তো এত বড় ক্যান্ডেল দিয়ে বের হয়েছে, যেহেতু মার্কেট অবশ্যই ভালোই মোটামুটি সেল সাইডে পুশ দিবে, ভালোই দিবে। তো কিন্তু আমার কথা কিন্তু দেখেন, মাশাল্লাহ, যে এখান থেকে অলরেডি 4000 পিপসের মুভ মার্কেটে দেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কারণ হায়ার টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেম এগুলো চলে হচ্ছে কির উপর ডিপেন্ড করে, যে ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে চলে। এগুলো আপনার মন মতো চলবে না। এগুলোকে আপনি করতে পারবেন না, হ্যাঁ, কি বলে, টেকনিক্যাল যেভাবে কাজ করে, ডেইলি টাইম ফ্রেম, উইকলি, মান্থলি এগুলো ওইভাবে কাজ করে না, এগুলো ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে চলে, ঠিক আছে, ফান্ডামেন্টালের উপরে ডিপেন্ড করে চলে। তবে টেকনিক্যাল কিন্তু এখানে কাজ কাজ করে না তাও না, কাজ করে। এই যে এখান থেকে যে ট্রেন্ডের করতেছিল ওটারে ব্রেকআউট করছে, এতটা ফল করছে, ঠিক আছে, এইসব বিষয়গুলো সিম্পল লজিক। আচ্ছা, আমরা এটা কি এখন দেখতে পারি, এখন একটা রিভার্স এখানে একটা ভাব নিয়ে আসছে, আমি একটু দেখাবো। লোয়ার টাইম ফ্রেমে চাইতে থাকি, 1 ঘন্টায় আমরা শিফট হইলাম। 1 ঘন্টায় আমাদেরকে খুবই ভালো একটা কনফার্মেশন দিছে, ঠিক আছে। কোথায় দিছে আমি একটু বলি, আমি 4 ঘন্টায় যাই আগে, 4 ঘন্টায় যাই। আমি অলরেডি সব কিছু ড্র করেই রাখছি। আমি এখানে লাইন দিয়ে ড্র করছি আমার সুবিধার্থে, হ্যাঁ। অনেকে আছে জোন দিয়ে ড্র করে, জোন লাইন আমি দুইটাই ড্র করি মাঝে মাঝে, আমার যেভাবে যেভাবে সুবিধা হয় আর কি, হ্যাঁ। আমি যেভাবে ভালো বুঝি সেভাবে ড্র করা ট্রাই করি। আমি জোনও রাখতে পারতাম কিন্তু জোন রাখি নাই, ইচ্ছা মানে আমি বুঝতে পারলে হইলো, আমি মার্কেটে বুঝলেই হইলো, হ্যাঁ। এই জন্য মনে করেন যে আমি দিয়ে রাখছি, লাইন দিয়ে রাখছি। সো এখান থেকে যে ট্রেন লাইনটাও ফলো করে আসছিল, ট্রেন লাইনটা ব্রেকআউট করছে। এখান থেকে যে ট্রেন লাইন হয় মাইনরিটিতে, ওই ট্রেন লাইনটাও ব্রেকআউট করছে।
এখান থেকে এই যে হাই, একটা জিনিস এখানে দেখেন, মার্কেট এইখান থেকে নামতে লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক, লো ব্রেক। ও মার্কেটে উচিত ছিল এই লোরে ব্রেক করা, কিন্তু মার্কেট কিন্তু এই লোরে ব্রেক করে নাই। মার্কেট হাই ব্রেক করছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম হাই ব্রেক, পুরা কনফার্মেশন। মার্কেটে একটা পসিবিলিটি এখানে যে উইকনেস দেখাচ্ছে, ওই উইকনেসের কারণে এখানে আসতে পারে। এখানে আসা, এখান থেকে আমি এখন আপাতত বুলিশে থাকবো, ঠিক আছে। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং বা এর নিচে যদি দেখা যাচ্ছে গ্যাপ ডাউন দিয়া অনেক অনেক ফল করছে, তখন ওটা আমার হাতে থাকবে না ওটা। তখন গ্যাপ ডাউন বা গ্যাপ আপের ফলে আমাদের সে ডাইরেকশন চেঞ্জ হইতে পারে। যদি মার্কেট স্বাভাবিকভাবে ওপেনিং হয়, তো আমার এক্সপেকটেশন থাকবে এইখান থেকে, অর্থাৎ এই পিওআই বা এফবিজিটি থেকে মার্কেটের বুলিশ সাইডে। কারণ মার্কেট এখান থেকে একটা হায়ার টাইম ফ্রেমে পুল ব্যাক নিতে পারে। যেটা যে কথা বললে সহজে বোঝা যায়, সেটা হচ্ছে পুল ব্যাক নিতে পারে। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে পুল ব্যাক নেওয়ার পরে মার্কেট কিন্তু এখনো পর্যন্ত ওর ডাউন ট্রেন্ডে আছে। কিভাবে ডাউন ট্রেন্ডে? এটা তো শুধু একটা ট্রেন লাইনে ব্রেক করছে। একটা কথা সবসময় আমি বলে রাখি, আপনাদের অনেক কাজে দিবে, সেটা হচ্ছে ট্রেন লাইন ব্রেক করা মানেই, ট্রেন লাইন ব্রেক করা মানে আপ ট্রেন্ড না, ট্রেন লাইন ব্রেক করা মানে ডাউন ট্রেন্ড না। এটা এখানে অনেক বিষয় আছে, হাই স্পিড অ্যান্ড লো স্পিড, ঠিক আছে। মানে মার্কেট এইভাবে মানে অনেক ফাস্ট মুভ করে। হাই স্পিডে কীরকম মুভ করে, এরকম ফাস্ট ফাস্ট মুভ করে, এরকম খাড়া। আর লো স্পিডে মার্কেট পিওআই থেকে ট্যাপ করে করে যায়, পিওআই থেকে ট্যাপ করে। এটাও কিন্তু একটা আপ ট্রেন্ড, এটাও একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। এই দুইটা, অর্থাৎ যদি এটারে ব্রেক কইরা মার্কেট এখান থেকে পিওআই ট্যাপ করে, পিওআই ট্যাপ করে, পিওআই ট্যাপ করে, তার মানে আপনি বলতে পারবেন না যে এটা ডাউন ট্রেন্ড। এটা কিন্তু আপ ট্রেন্ডই যাবে, ঠিক আছে। তবে পিওআইতে ট্যাপ করে করে মুভ দিবে, পিওআইতে ট্যাপ করে করে মুভ দিবে। সো এটা এইসব বিষয়গুলোই আসে, সব হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়, ঠিক আছে। সো এখনো কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, কেননা মার্কেটের মেজর সুইং এখনো পর্যন্ত ব্রেক করে নাই। 1 ঘন্টায় গেলে আমরা মেজর সুইং দেখতে পাবো। 1 ঘন্টায় না, আমরা উইকলি টাইম ফ্রেমে যাই। উইকলি টাইম ফ্রেমে যদি যাই, উইকলি বলতে চাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে মেজর সুইং হচ্ছে এই যে এই সুইংটারে যদি ব্রেকআউট করে, তাহলে একটা পসিবিলিটি থাকবে এখান থেকে মার্কেট বুলিশ সাইডে শিফট হয়ে যাওয়ার, ঠিক আছে। বুলিশ সাইডে শিফট হয়ে যাওয়ার যখন কি হবে, তখন এইখানে যে এখানে যে ছিল, এখানে যে ট্রেন লাইনে মার্কেট ফলো করে আসছিল, ওই ট্রেন লাইনটা ব্রেকআউটও করবে। মানে এখানে তো এটা তো মাইনরিটি ট্রেন লাইন, এটা সুইং এর ট্রেন লাইন হইতে পারে, হ্যাঁ। তখন ওটা কি হবে, তখন ওটা সুইং ব্রেকআউট করবে, তখন ডাইরেকশন হবে, মানে মার্কেটের পুরো ডাইরেকশন হবে পুলিশ সাইডে। সিম্পল লজিক বা সিম্পল কথায় আমি বুঝাই দিলাম। এই যে এইটারে, এই হাইটারে যদি ব্রেক করে মার্কেট বাইসেস, তো এখান থেকে মার্কেট পুরা শিফট। এখন কিন্তু যে পজিশন আছে শিফট আছে, এখন পুরা বুলিশ সাইডে আছে, কিন্তু এটা আপনি কতক্ষণ থাকবেন এখান থেকে? তো সেলও আসতে পারে, মার্কেট তো ডাউন ট্রেন্ডে, হায়ার টাইম ফ্রেম তো ডাউন ট্রেন্ডে, তাই না? তো এখান থেকে কখন আপনি সুইং যখন ব্রেক করবে, তখন আপনি বুলিশ সাইডে পুরো ডাইরেকশন আপনার বুলিশে চলে যাবে। এখন যেন পুরো ডাইরেকশন সেলে আছে, যখনই এই সুইংটা ব্রেকআউট করলে একটা কনফার্মেশন পাবো, আর এই সুইংটা ব্রেকআউট করলে পুরো কনফার্মেশন পাবো, ঠিক আছে। এটাও কিন্তু একটা সুইং, এটা সুইং না তাও না, আমার কাছে সুইং ছোট ছোট সুইংগুলোরে আমি ধরি। এই যে এখানে যেমন ছোট সুইংগুলো অনেক বিষয় আছে, অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, সো সেই সব বিষয়ের উপর ডিপেন্ড করে ধরা যায়, ঠিক আছে। আমি মেজর ক্ষেত্রে ধরলাম যে এই সুইংটাও আমি ধরতে পারি, কিন্তু এই সুইংটা ব্রেকআউট করাটা অনেক ডিস্টার্ব হইতে পারে, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু তাই না, এটা করে মার্কেট, হ্যাঁ। সেক্ষেত্রে আমি একটু মেজরটাই ধরছি, যেহেতু আপনাদের বলবো, তখন পুরা ডাইরেকশন হায়ার টাইম ফ্রেমের ডাইরেকশন পুরা বুলিশ হইতে পারে। এখন যে মার্কেট সিমটম দেখা যায়, এখন কিন্তু মার্কেট পুরা বুলিশে। এখন কিন্তু আমি মার্কেটে কোনো সেল দেখতেছি না, ঠিক আছে। সেল দেখতে পারি কারেকশনের সেল, তবে ট্রেন্ড, এখানে যে ট্রেন্ডে সেল আইছে দেখছেন, ট্রেন্ডে যে সেল, এই সেল আমি দেখতেছি না। আমি এখানে কারেকশনের সেল দেখবো, পুলিশে কিছুটা রিবাউন্ডস করবে অবশ্যই, অর্থাৎ দেখা যাচ্ছে 4200, 4400 বা এরকম আশপাশ, এরকম বলতে আমি একটু দেখাই দিই, এরকম আশপাশ থেকে মার্কেট
খুবই ভালো পুশ দিবে সেল সাইডে। তবে যদি সুইংটা ব্রেক করে দেয় তাহলে সমস্যা। আমি এই সুইংটা কোথা থেকে নিচ্ছি, ডেইলি টাইম ফ্রেম থেকে, ঠিক আছে। আমি কিন্তু 4 ঘন্টার এই সুইং নিতে পারি, আমি কিন্তু 4 ঘন্টার এই সুইং নিতে পারি। এই সুইং নেওয়া ভ্যালিড, এটাও নেওয়া ভ্যালিড, একদম 100% ভ্যালিড এই সুইং নেওয়া। তবে আমি নিব না, কেন, আমি সেফলি ট্রেড করতে পছন্দ করি, ঠিক আছে। মার্কেট কিন্তু এখন যেটা দেখাইছে আমাকে পোড়া বুলিশে আছে। এই সুইংটা যদি ব্রেক করে তাহলে একটা এডিশনাল কনফার্মেশন পাবো যে পোড়া শিফট হয়ে গেছে। অ্যান্ড এটারে ব্রেক করলে ভালোই কনফার্মেশন পাবো। তবে এটা মাথায় রাখেন যে এটারে ব্রেক করলে আপনি যে কনফার্মেশন, যে কনফিডেন্স আপনি পাবেন, ওটা আপনি এটা ব্রেক করলে পাবেন না, এটা ব্রেক করলেও পাবেন না, ঠিক আছে। একটু একটু রিস্ক তো থাকবেই, ঠিক আছে। সো এখানে কি জানেন, এখানে পার্সেন্টেজের হিসাবে আছে, ঠিক আছে। এটা এটা করলে আপনার কনফিডেন্স লো থাকবে, এটা করলে কনফিডেন্স আরও কিছুটা হাই হাই যাবে। তবে এইটা করলে আপনি যে কনফিডেন্স কথা বিষয় আছে, ওই কনফিডেন্স যে আপনি পাবেন, ওইটা কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে। এখানে সাইকোলজির পুরো গেমটা চলে সাইকোলজির উপরে, ঠিক আছে। মার্কেটের পুরা গেম চলে হচ্ছে সাইকোলজির উপরে। তোমার সাইকোলজি মার্কেট একবার নষ্ট করে দিবে, তুমি সারাদিন লস করবা। তোমার সাইকোলজি যদি স্ট্রং রেখে কাজ করে যাও, তুমি এখান থেকে আর্ন করতে পারবা, ঠিক আছে। সো পুরো গেমটা চলে সাইকোলজির উপরে। আর আমার সাইকোলজি আমার কাছে, আমি সবসময় সেফ সেফ মানে সুরক্ষিত রাখার ট্রাই করি সব সময়। আমার সমস্ত এক্সপেকটেশন আমার মাথায় থাকে, চেষ্টা করি রাখার। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক ভুলও হয়ে যায়, ভুল আমি মানুষ, আমি ভুল তো হবেই অবশ্যই, ঠিক আছে। তবে এই ট্রেন্ড কিন্তু ভ্যালিড ট্রেন্ড, এখন মার্কেটে আমি বুলিশই দেখবো। এখান থেকে হইতে পারে, এখান থেকে সেল আসতে পারে, আয়সা মার্কেট এখানে একটা এফভিজি, এটা কিন্তু একটা এফভিজি, ঠিক আছে। এটা 1 ঘন্টার একটা এফভিজি, হ্যাঁ। 1 ঘন্টায় এই যে এফভিজিটা ট্যাপ করতে পারে, আর নিচে আছে পিওয়াই জোন, হ্যাঁ। এখান থেকে পিওয়াই এ ট্যাপ করে মার্কেট বুলিশে পুশ দিবে, রিবাউন্স করতে পারে। আর এমনও হইতে পারে যে মার্কেট এখানে যদি নিচেও আসে, এটা যদি রিসপেক্ট না করে, অর্থাৎ ক্যান্ডেল রেস রিজেকশন যদি না খায়, তাহলে এখান থেকে আমি সেলে দেখব। আমি কি বললাম, আমি বুলিশে আছি যতক্ষণ না এই লো টারে ব্রেক করতেছে, ততক্ষণ পর্যন্ত আমি বুলিশে আছি, ঠিক আছে। যখনই এটা ব্রেকআউট করবে আমি বুলিশে নাই, তখন আমার ট্রেন্ডে আমি চলে যাব, ঠিক আছে। আমার মেজর ডেইলি টাইম ফ্রেম যেটা বলতেছে যে ডেইলি টাইম ফ্রেম অ্যান্ড 4 ঘন্টার টাইম ফ্রেম আমার ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তবে 1 ঘন্টার টাইম ফ্রেম আমাকে বুলিশ বুলিশ সাইডে দেখাচ্ছে। সো বড় আব্বারে আমার আগে প্রাধান্য দিয়ে আমাকে কাজ করতে হবে। আমি এখন বুলিশে যাব, ঠিক আছে। তবে আমার মাথায় এটা রাখতে হবে যে মার্কেটে এখনও সেল আসতে পারে, ঠিক আছে। আমি আমার পুরো বিষয়টা বলে দিছি। মার্কেটের নিউজের ইম্প্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ ওটা ডিসাইড করবে মার্কেটের আমেরিকান ডলার কতটা শক্তিশালী হইতে পারে ভবিষ্যতে, অ্যান্ড কতটা শক্তিশালী হচ্ছে, ঠিক আছে। একটা গতিবিধি নিয়ম করা যায়। আমি আর বেশি বকবক করলাম না, সমস্ত বিষয় আমি বলে দিলাম। আমি কিছু কিছু জোন আপডেট করছি। সো এই যে এগুলো একটু তাহলে আমি যে এই যে হরাইজন্টাল লাইনগুলো দেওয়া, এগুলো হচ্ছে মান্থলি উইকলি টাইম ফ্রেমের, সরি, এই যে নীলটা দেওয়া, এই নীলটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের হাই। হাই বলতে মার্কেটের মেজর হায়ার লেভেলে এগুলো হচ্ছে লিকুইডিটি বলে, লিকুইডিটি সুইপ। এই যে ক্যান্ডেলের মুভটা দিছে মার্কেট, এখান থেকে যে বুলিশে আইছে, এই পুরা বুলিশ মুভটা কিন্তু লিকুইডিটি সুইপের পরেই আইছে। এখান থেকে যে লিকুইডিটি সুইপটা করছে, এই লিকুইডিটি সুইপ করার পরে কিন্তু এই বুলিশ মুভটা আসছে, ঠিক আছে। এটা অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক বিষয় আছে, ঠিক আছে। এগুলো যখন আপনি জানবেন আস্তে ধীরে, তখন ভালোভাবে আইডিয়া করতে পারবেন। সো এসবগুলো আমি ওইভাবে রেখে দিছি। যদি এখান থেকে এক্সপেকটেশন দেখি, এখান থেকে আমি সেল দেখবো, হ্যাঁ। এগুলো হচ্ছে মেজর লেভেল আছে কিন্তু আমার এখানে। তবে হরাইজন্টাল দিয়ে রাখছি এই একটা, এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে হাই, সুইং হাই। তো এইখান থেকে যদি আমি দেখি, তাহলে এখান থেকে আমি সেল দেখব। আর এক্সপেক্টেশন এই দেখি তাহলে সেল দেখব। তারপরে আমি এইখান থেকে দেখলে সেল দেখব। এই জন্য আমি এই জোনগুলো রাখছি। আমি প্রাইসগুলো একটু দেখাই দেই। এটা কিন্তু আমার, আমি আগে তো বলে দিই, এটা কিন্তু আমার
মেজর লেভেলের, হ্যাঁ, মেজর লেভেলের ই হয় হয় আমি এখানে প্রাইজ অপশন দেই নাই। প্রাইজ কি বলতেছি, আমি এখানে প্রাইজ লিখে দেই নাই, কি চালা দেখছেন। আমি একটু দিয়ে দিচ্ছি পুরোটা করে, আপনারা একটু ই করে নিয়েন, যাদের যাদের লাগবে একটু নোট করে নিয়েন। আমার এটা রেডি করতে একদম খেয়াল নাই, একদম মনে নাই আর কি, তার জন্য আমি খুবই খুবই সরি, খুবই দুঃখিত, খুবই দুঃখিত, খুবই দুঃখিত। একটু একটু কষ্ট কইরা হইলেও যাদের লাগবো তারা পজ কইরা একটু নিয়ে নিয়েন, হ্যাঁ। উম, কি করলি রে ভাইয়া, জনগুলো তো দেওয়া দরকার ছিল, এত ভুল হচ্ছে কি বলবো। আচ্ছা যাই হোক, সারাদিন চাপে থাকলে এরকম একটু ভুল হয়। আহ, একটু কষ্ট করে যারা দেখবেন, একটু কষ্ট করে হইলেও আহ ভিডিওটা এখান থেকে আমি যতক্ষণ জোন দিচ্ছি এটা একটু টাইনা টেনে দিবেন, কারণ আমি চাচ্ছি না দুইটা ভিডিও বানাইতে, ওটা এডিট করতে গেলে অনেক সময় লেগে যায়, হ্যাঁ। তো অত সময় আমার কাছে নাই, আমি কোনো ভিডিও এডিটও করি না, কোনো রকম জিগির জিগির কইরা আপলোড কইরা দিই। কারণ আমার ভাই লাইক কমেন্টের দরকার নাই, আমি নিজেরা মেনটেন করতে পারলেই যথেষ্ট। কারণ আমি উইকলি অ্যানালাইসিস দিই, কারণ একটাই কারণে, যেন আমার উইকলি অ্যানালাইসিস যেন আমি করি রেগুলার। কেন? কারণ আমার মাথায় একটা চাপ থাকবে, আমার একটা দায়িত্ব থাকবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আমি প্রতিদিন সপ্তাহে আমাকে একটা করে উইকলি অ্যানালাইসিসের ভিডিও দিতে হয়। ঠিক আছে, যার কারণে আমি ওই ভিডিও করতে গিয়া আমার নিজের উইকলি অ্যানালাইসিসটা আমি করতে পারবো, অ্যান্ড ভিডিও করতে পারবো। ঠিক আছে, মানে মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না, আমি তো সেই লেভেলের মানুষ, হ্যাঁ, কোনো স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। ঠিক আছে, সো এই যে এটা সবাই, আমি বলতেছি বলে কারোর খারাপ ভেবে না, কোনো মানুষ, আমি 100% বলে দিতে পারি যে কোনো মানুষ যদি আপনাকে স্বার্থ ছাড়া কোনো কাজ করে দেয়, তাহলে আপনি মনে রাখবেন যে আপনার কাছ থেকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে আপনার কাছ থেকে কোনো না কোনো কিছু স্বার্থ ও হাসিল করতেছে 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 100% আমি লিখে দিলাম। আপনার যত ভালোই বন্ধু হোক না কেন, ওর কোনো না কোনো স্বার্থ থাকবেই। ঠিক আছে, মানুষ স্বার্থ ছাড়া চলে না, এটা বাস্তব কথা আমি বলে দিলাম। ঠিক আছে, তো খারাপ লাগলে আমার কিছু করার না, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। আচ্ছা, সবগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেজর লেভেলের, ঠিক আছে। আমার মেজর লেভেলগুলো হচ্ছে এগুলোই আছে আপাতত, আমি নিচের এই জোনগুলো এডিট করছি, আর পুরাতন আমার এই জোনগুলো ছিল ছিল কিন্তু আমি একটু এগুলো এডিট করছি, তো যার কারণে আমি কালার মালার একটু বদলাই দিছি, একটু ফিকির জিগির করছি আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার 30 মিনিট টাইম ফ্রেমের জোন। ঠিক আছে, এই জোনগুলোতে আমি পুরো আপডেট করে দিছি। তো একটু সেরাম ভাই কি করেন, আমি দেখা দিই, এই যে এখান থেকে যাদের লাগবো তারা একটু ভিডিওটা পজ করেন, পজ কইরা প্রাইস দেখা জোনগুলারে একটু ড্র করে নিয়েন, ঠিক আছে। আচ্ছা, অত বেশি দেখা লাভ নাই। ওই বেটা কই গেলি, হ্যাঁ, এই যে সবগুলোরে একটু ই করে নিয়েন, হ্যাঁ, সব কিন্তু মেজর মেজর, আশা করা যায় ইনশাল্লাহ এক্সপেক্ট করবে, হ্যাঁ, এতটুকু আশা, এতটুকু কনফিডেন্স আছে নিজের প্রতি। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য দোয়া রইল ভরপুর। আহ, ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি মানুষ, আমি ভুল করব, এটাই স্বাভাবিক। সো কারো আমার কোনো কথা কারো মাইন্ডে লাগলে আই এম ভেরি ভেরি দুঃখিত অ্যান্ড সরি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।